হাওরের থই থই পানিতে জলকেলি খেলছে রং বেরঙের হাজার হাজার হাঁস। চারিদিকে জাল দিয়ে ঘেরা নির্দিষ্ট জায়গায় পালন করা হচ্ছে এসব হাঁসের ছাদ। ছোট দ্বীপের মতো জায়গাটিতে হাঁস পালন করে বছরে 20 থেকে 30 লাখ টাকা আয় করেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ভাতশালা গ্রামের আবুল কাশেম। 20-30 লাখ টাকা বেচা কিনা আইবো, আমার 10-15 লাখ টাকা লাভ হইব, আমার আসতেও লাভ হতো। 20% জায়গা জুড়ে জাল দিয়ে ঘের তৈরি করে পালন করা এসব হাঁস ডিমও দেয় নিয়ম করে, যা থেকে আয় হয় লাখ লাখ টাকা। দিন মনে 10-15-16 লাখ টাকা বা 20 লাখ টাকার মতন বেচা কিনা আইবো। মাত্র কয়েকটি হাঁস দিয়ে ব্যবসা শুরু করলেও বর্তমানে আবুল কাশেমের খামারে রয়েছে প্রায় 2050টি দেশি হাঁস। প্রথম 4000 বাচ্চা আনছি, 4000 বাচ্চা কিনা মনে একটু সুবিধা হয়েছে। বেড়া বাচ্চাটি বিচ্চা, এই যে মহিলা বাচ্চাটি রাখলাম, লাইকা হাঁস পাললাম, পাইলা একটু ডিম টিম করাইলাম, একটু সুবিধা হলো। পানির মধ্যে ছোট এই জায়গাতে হাঁসের সাথে বসবাস করেন আবুল কাশেমও। হাঁসের দেখাশোনার জন্য গড়েছেন দুটি টিন শেড ঘর, পাশেই রয়েছে একটি খড়ের গাদা। তার সামনে উঠানের মতো করে জালের বেড়া দিয়ে হাঁস পালন করছেন তিনি। তার ভেতরে সাঁতার কাটছে হাজার হাজার হাঁস। বাচ্চা লইছি, বাচ্চা ফালছি, ফাইলা বেড়া বাচ্চাটি বিচ্চা মহিলা বাচ্চাটি রাখছি, রাখা ডিম টিম পারাইছি, পাড়ায় সেটা হিসাব কিতাব করে সেটা মিলাই আমি চাই দিই আমার এই সংসারটা চলবো। আজকে এবছর আবার 2050টা হাঁস। শুষ্ক মৌসুমে হাওড়ে বিস্তৃত খোলা মাঠ দেখা গেলেও বর্ষাকালে পুরো এলাকা মিঠা পানির সাগরে পরিণত হয়। হাওড়ে হাঁস পালন করায় খরচও কম পড়ে বলে জানান আবুল কাশেম। চারিদিকে অথই পানি থাকায় হাঁসের মূল খাবার শামুকও পাওয়া যায় সব সময়, ফলে কম খরচে হাঁস পালন করা যায় বলে দাবি করেন তিনি। ধান খাওয়ায়া, ফিট খাওয়ায়া বা হাঁসের শামুক টামুক মাইরা খাওয়ায়া আমার আল্লাহ দিলে সংসারটা চলে ভালোই বা আমার ভালোই উৎপন্ন হইতেছে। ধানের শামুকে পুঁজি যাবো মানে অনুমানিক 10 লাখ টাকার মতন। তবে শুধু শামুক নয়, হাঁসকে খাবার হিসাবে দেয়া হয় ধান, ফিড ও গম। তবে খামারে পালন করা হাঁসগুলোর সবই দেশি হাঁস বলে জানান আবুল কাশেম। পানি খুব যত্ন করতে হয়, ফিড দিতে হয়, ধান দিতে হয়, গম দেই। এক বস্তায় ফিট কাউন লাগে দৈনিক, তারটা সেই জিরা সামনে করে কাউন লাগে। আসলে কাল বিকাল রাত্রে 3 বেলা আমরা এই লালন পালন করি, আদার খাওয়াই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আবুল কাশেমের এই হাঁসের খামারে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেকের। এখান থেকে যা উপার্জন হয় তা দিয়ে চলে তাদের সংসার। আল্লাহ দিলে ডিম উঠতেছে, ধান টান খাওয়াইতেছি, অনেক মোটামুটি আল্লাহ ভালো পজিশন আছে। 4টা কামলার বেতন দিয়া, নৌকা আছে, সবকিছু দিয়াতে আমার সংসারটা চলে ভালো। এদিকে প্রাকৃতিক খাবারে হাঁস পালন করায় লাভবান হওয়া যায় বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পণ্ডিত। জেলা প্রাণী সম্পদ বিভাগ এসব খামারিদের পাশে রয়েছে বলেও জানান তিনি। প্রাকৃতিক খাবারের মাধ্যমে যেহেতু হাঁসগুলো পালন করা যায়, এজন্য এটা আসলে বেশ লাভজনক। প্রাণী সম্পদ বিভাগ সবসময় এই খামারিদের পাশে রয়েছে। জেলার 13টি উপজেলায় বর্তমানে 1250টি খামার রয়েছে বলে জানায় স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। এসব খামারে হাঁস রয়েছে প্রায় 22,98,633টি। এতে প্রতিদিন ডিম উৎপাদন হয় প্রায় 12 লাখ।